ওয়াও, চলে এসছে আমাদের হাতে একদম বাজেট সেগমেন্টে একখানা ফোন, যাতে একদম মা বাবা থেকে শুরু করে কাকু কাকিমা ভাই বোন ছোটখাটো যে আছে সবাই যেন চুটিয়ে ব্যবহার করতে পারে একটা 6,500 টাকা দামের এরকম একটা ফোন। আর এই ফোনটা কিন্তু দুর্দান্ত বের করেছে, উল্টো করে ধরেছি, এই ফোনটা কিন্তু দুর্দান্ত বের করেছে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে। কেন বলছি, কারণ অলরেডি কিন্তু আমি 2 দিন ধরে ব্যবহার করছি এই ফোনটাকে। এর খুঁটিনাটি অনেক কিছু বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো। আসলে কি একটা 6,500 টাকা দামের ফোনে আমরা কি কি চাই? টুকটাক গেমিং খেলা যায়, তাহলে অন্তত যেন ফ্রি ফায়ারটা ভালোভাবে খেলা যায়, যে কারণ ফ্রি ফায়ার প্রেমীরা তো এই বাজেট সেগমেন্টের সকলেই। এছাড়াও ডে টু ডে লাইফে যে সমস্ত গেম আছে সেগুলো চলবে কিনা, আর ডে টু ডে লাইফে যে সমস্ত অ্যাপস রয়েছে সেগুলো চলবে কিনা, এটুকুই তো দরকার। আর একটু মোটামুটি ভালো একটু ক্যামেরা কোয়ালিটি যেন পাওয়া যায়, এটুকুই তো চাই। শুধু এটুকু বলে অনেক কিছু বাড়িয়ে দিয়েছি লিস্ট। তাই চলুন দেখে নিই সমস্ত কিছুর আশা পূরণ করতে পারে কিনা এই ফোনটা। একদম প্রথমে দেখে নিই যে বক্সের ভেতরে কি পাওয়া গেছে। বক্সটাকে একটুখানি খুলে ফেলা যাক। খুলে ফেলে প্রথমেই পাওয়া যাবে এই ইনফিনিক্সের স্মার্ট 5A মোবাইলটা। একটু সাইডে সরিয়ে রেখে দেখি যে বক্সের ভেতরে আর কি পাওয়া গেল। কাগজটা সরালেই চলে আসে একটা চার্জার, যে এখানে এটা মাইক্রো ইউএসবি কেবিল দেওয়া হয়েছে। টাইপ সি পোর্ট এই দামের মধ্যে এখনো কোনো কোম্পানি দিচ্ছে না। এবং এখানে থাকছে একটা 10 ওয়াটের চার্জার, এবং থাকছে একটা সিম ইজেক্টর টুল, যেটাতে আমরা পরে দেখে নিচ্ছি যে এখানে ডেডিকেটেড সিম স্লট আছে কি নেই। এছাড়া থাকছে এখানে কাগজপত্র, যেটা জিওর অফার। এই অফারটার ব্যাপারে আমরা একটুখানি পরে বলছি। তার আগে আরেকটু দেখে নিই। ওয়াও, এখানে একটা ডলার দেওয়া হয়েছে, মানে এক্স ক্লাব মেম্বারে জয়েন করার জন্য এই ডলারটা। ওয়েলকাম টু এক্স ক্লাব, ইনফিনিক্সের এক্স ক্লাব। যাই হোক, ডলারটাকে সাইডে সরিয়ে রাখলাম। আর কিছু কাগজপত্র বেকার, যেগুলো কেউ কোনোদিন পড়ে না। এবং থাকছে একটা, ওয়াও, এটা একটা হার্ড প্লাস্টিক কেস। একটুখানি খুলে দেখা যাক। ওয়াও, কেসটা তো দারুণ কেস। এখানে হালকা কিন্তু একটা টেক্সচার রয়েছে, যেটা যথেষ্ট ভালো। আর এটা হার্ড প্লাস্টিক। ওয়াও, অনেকে তো এখন টিপিউ কেসই দেয় না, সেখানে এটা একটা হালকা। এছাড়াও থাকছে একটা স্ক্রিন প্রোটেক্টরও পেয়ে যাবে। আর এবার যদি ফোনে আমি এই কেসটা একটুখানি লাগিয়ে দিই, তবে এটা যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু দারুণ লাগছে এটাকে। আপনারা দেখে নিতে পারেন, এটা যথেষ্ট ভালো মানিয়ে গেছে এটার সঙ্গে। এবার বলে ফেলি এর ডিজাইনটার ব্যাপারে। এখানে পেছনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা ইনফিনিক্স জানাচ্ছে যে এটা প্রিজম ফ্লো ডিজাইন। তবে বেসিক্যালি প্রিজম ফ্লো অনেক ইংলিশে না ঝেড়ে একটু বাংলায় যদি বলি ঝেড়ে কাশি, তাহলে দেখতে পাচ্ছেন যে একটা 3 কোণা শেপ আস্তে আস্তে উপরের দিক চলে যাচ্ছে। আর এই ফ্লোটা কিন্তু তারা নতুন ইন্ট্রোডিউস করেছে এই দামের ফোনের সঙ্গে, যেটা দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। সব থেকে বড় কথা, এই ফোনটা কিন্তু যথেষ্ট হালকা রয়েছে। 187 গ্রাম মাত্র, মানে 187 গ্রাম। বর্তমানে এখন সমস্ত ফোনই 200 গ্রামের উপরে হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে 187 গ্রাম মানে যথেষ্ট হালকা। আর এই সেটটা কিন্তু যথেষ্ট পাতলা। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই, দেখে নিতে পারেন যে কতটা পাতলা রয়েছে এই ফোনটা। আর এই ফোনটার ডান দিকে কিন্তু ভলিউম আপ ভলিউম বাটন রয়েছে এবং একটা লক স্ক্রিন রয়েছে। নিচের দিকে স্পিকার আউটপুট, মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5mm জ্যাক পোর্ট, আর তাছাড়াও সাইডে আর একটা ছোট্ট মাইক্রোফোনের পোর্ট রয়েছে। এই ফোনটার সাথে আপনি পেয়ে যাবেন ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট, মানে এখানে দুটো সিম এবং একটা মেমোরি কার্ড আলাদা করে ব্যবহার করতে পারবেন। এটা যদি এক্সপেন্ডেবল করেন, প্রায় 256 জিবি পর্যন্ত এখানে এক্সপেন্ডেবল করা যাবে। তবে শুধু এক্সাইটমেন্ট নিয়ে নাচার পাশাপাশি একটুখানি বলে দিই যে এই ফোনটার ম্যাটেরিয়াল, যেটা বিল্ডিং কোয়ালিটি, সেটা কিন্তু পলিকার্বনেট ব্যাক প্যানেল দিয়ে তৈরি রয়েছে। তবে এই দামের মধ্যে আপনি পেছনে পেয়ে যাবেন একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট, বলবো না খুব হাইফাই ফাস্ট, তবে ধরুন আপনি যদি 10 বার ট্রাই করেন তাহলে এক চান্সেই মোটামুটি 6-7 বার খুলে যাচ্ছে। 1-2 বার ট্রাই করলে বাদবাকি সময় খুলে যাচ্ছে। খুব হাইফাই ফাস্ট নয়, তবে মোটামুটি ফাস্ট। এছাড়াও থাকছে এখানে ফেস আনলকের ফ্যাসিলিটি, যেটাও কিন্তু মোটামুটি ফাস্টই পেয়েছি আমি। এবার চলে আসি ডিসপ্লে ফিচার্সে। এখানে থাকছে 6.52 ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন। এই দামের মধ্যে কোনো ফোনই ফুল এইচডি দেয় না, তাই সেটা নিয়ে দুঃখ করার কিছু নেই। তবে এইচডি প্লাস হওয়ার পাশাপাশি এই ফোনে এক্সট্রা যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 500 নিটসের পিক ব্রাইটনেসের সাপোর্ট। আর 500 নিটস মানে কড়া সূর্যের আলোতে চলে যান, বাইরে আউটডোরে চলে যান না কেন, তাও কিন্তু এই ফোনটার ব্রাইটনেস বাড়ালেও ভালোই দেখা যাবে। এরকম কম দামের ফোনে আপনি বাইরে নিয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এটাই সেই ব্রাইটনেসের ইস্যুটা নেই 500 নিটস ব্রাইটনেস হওয়ার ফলেই। বেজেলটা মোটামুটি
মোটামুটি, নিচের দিকের বেজেলটা একটুখানি বেশি রয়েছে, ওপরের দিকে বা সাইডে মোটামুটি কমই আছে। এই ক্যামেরার যে গোল গোলগুলো দেখতে পাচ্ছেন সেখানে দুটো ক্যামেরা রয়েছে এবং আরেকটা কিন্তু একটা ডামি, মানে সেখানে এআই লেখা রয়েছে নিচের দিকে। আর তাছাড়া সাইডে ট্রিপল ফ্ল্যাশ রয়েছে, মানে ডুয়েল ক্যামেরা আর 3টে ফ্ল্যাশ। চলুন না দেখে নিই এই ছোট বোম কত বড় ধামাকা করতে পারে, মানে এর পারফরমেন্সের লেভেলটা কতটা বেশি। এখানে আমি কিন্তু ডে টু ডে লাইফের গেমের পাশাপাশি ওই যে বললাম ফ্রি ফায়ার চালিয়ে দিয়েছি। পারফরমেন্সের জন্য এখানে যে জিনিসটা দেওয়া রয়েছে, মানে যে চিপটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হিলিও A20 চিপ। এই মিডিয়াটেকের হিলিও A20 খুব একটা গেমিং প্রসেসর নয়, আগেই বলে দিচ্ছি। ডে টু ডে লাইফের গেম খেলার জন্য যেমন সাবওয়ে সার্ফার বা ক্যান্ডি ক্রাশ এগুলো চলবে, ফ্রি ফায়ারটা মোটামুটি চলেছে। তবে হাইফাই গেমিং যদি আপনি করতে চান তাহলে এই ফোনটায় হবে না আর কি, এটা মেনে নিতে হবে। তবে ফ্রি ফায়ারটা কতটা চলেছে আপনাদের একটুখানি হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারটা কিন্তু যথেষ্ট ভালো চলেছে, কোনো রকম ল্যাগ সেরকম পরিমাণে দেখা যায়নি। এখানে এনিমি আসলে সুন্দরভাবে আপনি মারতে পারবেন। আর এখানে সেটিংসটা খুব হাইফাই সেটিংসে খেললে হয়তো একটু ল্যাগ দেখা যেতে পারে, তবে নর্মাল সেটিংসে বিন্দাস খেলে চুটিয়ে মজা নিয়ে নিন, এর কোনো অসুবিধা নেই। সামনে এনিমি আসলে ডিপ ডিপ করে কিল করে দিন, এই ফোনটা কিন্তু সেইটা ক্যাপাবিলিটি আছে এর। পরে খেলেছি এর সঙ্গে শ্যাডো ফাইটটাও বেশ 150-200 MBর কাছাকাছি গেমটা, তবে শ্যাডো ফাইটেও কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি, কোনো রকম ল্যাগ পাইনি এবং অ্যাকশন করেও বেশ মজা পাওয়া গেছে। এছাড়াও আরও অনেক ধরনের গেম ইনস্টল করেছি যেগুলো আমি নিজে খেলেছি, সেখানেও ভালো আউটপুট পাওয়া গেছে। তবে ওই যে বললাম যে খুব হেভি গেমিংয়ের জন্য এটা নয়, নর্মাল গেমিং কিন্তু সুন্দর স্মুথলিভাবে চলবে। এছাড়াও যদি আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ডে টু ডে লাইফে ব্যবহার করেন সেগুলোও কিন্তু এখানে চলবে। তবে 60 হার্টজ প্যানেল হওয়ার পরও এর যে স্মুথনেস সেটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। আর একটা জিনিস এখানে বলতে হবে, যদি আপনি বাইরে ফেলে রাখেন যেন মনে হবে যেন পেপারের মতো, মানে সেই কাগজের উপর লেখাগুলো যেমন হয় না, অনেকটা সেরকম ভাবে থেকে যাচ্ছে। ইউজার ইন্টারফেস সেটার ব্যাপারে একটুখানি বলি, মানে এখানে ব্যবহার করা রয়েছে Android 11 বেসড অ্যান্ড্রয়েড গো। আগে কি হতো, Android 10-এর যে অ্যান্ড্রয়েড গো ভার্সনটা ছিল সেটা তুলনামূলক স্লো ছিল। এই জায়গাটায় Android 11 আপডেটের যে অ্যান্ড্রয়েড গোটা সেটা আমি ব্যবহার করে দেখলাম যে না, আগের থেকে অনেকটা পরিবর্তন এসছে। অ্যাপস ওপেনিং টাইম বা অ্যাপস ক্লোজিং টাইম সেটা অ্যান্ড্রয়েড গো ভার্সনে যেমন হয় তার থেকে একটু ফাস্ট পাওয়া গেছে। মনেই হয়নি এটা ব্যবহার করার পর যে আমি অ্যান্ড্রয়েড গো ভার্সনের কোনো একটা ফোন ব্যবহার করছি, মনে হচ্ছে যেন ফুললি ফ্লেসড অ্যান্ড্রয়েড ব্যবহার করছি। আর অ্যান্ড্রয়েড গো ভার্সন হওয়ার ফলে অনেকটা স্টক অ্যান্ড্রয়েড ফিলিংটা এখানে পাবেন, যেটা ভালোই। তবে এর যে XOS এর ভার্সনটা ডলফিন ভার্সন 7.6 সেই ভার্সনটায় কিন্তু অনেক ধরনের ফিচার্স আপনি পেয়ে যাবেন। যেমন এই ফোনেও কিন্তু রয়েছে আই কেয়ারের অপশন, আর আই কেয়ারটা অন করা মানে নাইট মুড বা এর ব্লু লাইট এমিটেড হয়ে যাওয়ার প্রবণতাটা কমে যাবে। এছাড়াও আলট্রা পাওয়ার সেভিং মুডের অপশনটা রয়েছে, আলট্রা পাওয়ার সেভিং মুড অন করে দিলে পুরো স্ক্রিনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, শুধু কল, মেসেজ, ক্যালেন্ডার এগুলো চলতে থাকবে। আর এর ফলে কি হবে, ব্যাটারি লাইফটা যা চলছিল তার থেকে অনেকক্ষণ বেশি সময় ধরে চালানো যাবে। এছাড়াও সাইড বারের অপশন এখানে থাকছে, সাইড বারে আপনি এত কিছু অ্যাড করে নিতে পারবেন। যেমন এখানে 3 ফিঙ্গারের স্ক্রিনশট অপশন তো থাকছেই। আর আপনি যদি সেটিংসে যান এখানে দেখে নিতে পারবেন যে অনেকগুলো অপশন রয়েছে, যেমন ফটো কম্প্রেশন, আলট্রা পাওয়ার সেভিং মুড, গেম মুড। আর গেম মুডের মধ্যে ঢুকে আপনাদের একটুখানি দেখিয়ে দিই যে গেম মুডের মধ্যে আপনি গিয়ে গেম অ্যান্টি অ্যাডিকশনটা অন করে দিতে পারেন, মানে যাতে আপনি বেশি করে গেমের প্রতি অ্যাডিক্টেড না হন সেই জায়গাটাই এইটা কাজ করবে। যেমন চাইলে আমি গেম কন্ট্রোলে অ্যালার্ট দিয়ে রাখতে পারি, বেশিক্ষণ গেম খেললেই আপনার মোবাইলে অ্যালার্ট চলে আসবে বা মেসেজ চলে আসবে যে আপনি অনেকক্ষণ ধরে গেমটা খেলছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে গেম থেকে বেরিয়ে যেতে পারবেন। এবং এই ফোনটায় 5000 mAh ব্যাটারি থাকছে, যেটা অনায়াসে একদিন ব্যাটারি চার্জ আপনাকে প্রোভাইড করে ফেলবে। তবে যদি আপনি গেম খেলেন খুব বেশি তাহলে হয়তো একদিনে একটুখানি কমই যাবে। তবে এবার ফাইনালি ক্যামেরা সেগমেন্টে চলে আসি যে আমাদের আশা পূরণ করতে পারছে কি না। এখানে ব্যাকে দেওয়া রয়েছে 8 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা মেনলি, আরেকটা একটা ডেপথ সেন্সর রয়েছে, তবে সেটার কি যে কাজ খুব একটা বেশি বোঝা গেল না। নর্মালি আমার মনে হয়েছে যে এটা সফটওয়্যার দিয়েই সেই ডেপথ সেন্সরের কাজটা করেছে, যেটা মোটামুটি ভালো আউটপুট পেয়েছি। তবে 8 মেগাপিক্সেলের যে ব্যাক ক্যামেরার আউটপুটটা সেটা আপনি দেখে নিতে পারেন, দিনের বেলায় পড়া সূর্যের আলোতে যথেষ্ট ভালোই পাওয়া গেছে। কালার আউটপুট বলুন বা এর যে কালার কম্বিনেশন, এই দাম অনুযায়ী এইটা ঠিকঠাকই আছে। আলো কমতে থাকলে
তাহলে একটুখানি কালারটা কমে যাবে, এটা স্বাভাবিক। তবে একদম রাতের বেলায় মানে পুরো ঘুটঘুটে অন্ধকারেও কিন্তু এটা ভালো ছবি দিচ্ছে মোটামুটি, মানে দেখা যাবে যে কি আছে না আছে সামনে। ট্রিপল ফ্ল্যাশ তো আর কি। তবে হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে যাচ্ছি যে যদি আপনার ফোকাসিং করতে হয় তাহলে ট্যাপ করে নিয়ে ফোকাসিং করলে একটু ফাস্ট ফোকাসিং হচ্ছে অটো ফোকাসিং এর তুলনায়। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যদি ধরুন আপনি একটা ছবি তুললেন, সেই ছবির পরে যখন আপনি ক্লিক করবেন সেটা প্রথম বেলা একটুখানি হেজি আসবে, জাস্ট কয়েক মিলি সেকেন্ডের ফারাক, তারপরে ছবিটা ক্লিয়ার হয়ে চলে আসছে। কারণ ওই যে বললাম অ্যান্ড্রয়েড গো ভার্সনের জন্য এটা হচ্ছে আর কি। তবে ফ্রন্ট ক্যামেরা এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু একটা নচ ডিসপ্লে। বর্তমানে এই বাজেট সেগমেন্টে বেশিরভাগ ফোনই 5 মেগাপিক্সেল দিয়েই আমাদের শান্ত করিয়ে দেয়, সেখানে 8 মেগাপিক্সেল। আর তারপরে এখানে কিন্তু জোড়া ফ্ল্যাশ রয়েছে সামনের দিকে। অলরেডি কিন্তু প্রচন্ড ঘামে ভিজে একাকার অবস্থা ভিডিও করতে গিয়ে, তারপরেও আপনাদের এই ফ্রন্ট ফেসিং এর সেলফিটা দেখিয়ে দিচ্ছি। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বলবেন। এটা গেল ইনডোর লাইটিং কন্ডিশনে। এছাড়াও দিনের বেলায় যে ছবিগুলো পাওয়া গেছে তার আউটপুটগুলো অনেকটা বেটার ছিল। এবার চলে আসি সেন্সর আর এর ভেতরের কিছু জিনিসপত্রকে নিয়ে, যে এখানে ক্যামেরা টু এপিআই এর সাপোর্ট থাকছে, মানে গুগল ক্যামেরা কিন্তু আপনি এখানে ইনস্টল করতে পারবেন। এবং এখানে এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার ফলে এখানে ওয়াইল্ড ওয়াইন L3 সাপোর্ট থাকছে, মানে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম বা এই সমস্ত অনলাইন স্ট্রিমিং ওয়েবসাইটগুলোতে আপনি এইচডি প্লাস পর্যন্ত উপভোগ করতে পারবেন। তবে একটা জিনিস এখানে থাকছে না, কারণ এটা গেমিং ফোন নয়, হয়তো সে কারণে এখানে জাইরোস্কোপ থাকছে না, যেটা দিলে আর একটু বেশি বেটার হতো, আমারও ভালো লাগতো। তবে জাইরোস্কোপটা নেই, কিন্তু অন্যান্য যে সমস্ত সেন্সরগুলো সেগুলো এখানে পেয়ে যায়। আপনাদের একটুখানি সাউন্ডের আউটপুটটা শুনিয়ে দিই। মোটামুটি বুঝতে পারলেন যে সেটা যথেষ্ট ভালোই ছিল। একটা অফারের কথা তো বলতে ভুলেই গেলাম, এই ফোনটার সাথে আপনি জিও থেকে পাবেন এক্সক্লুসিভ 550 টাকা। আর এই 550 টাকা পেতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই ফোনের মধ্যে জিও সিম ঢোকাতে হবে, এবং জিও সিম ঢোকানোর পর আপনি মাই জিও অ্যাপসটার মধ্যে গেলে এবং সেখানে জিও এক্সক্লুসিভ ব্যানার পাবেন। সেই জিও এক্সক্লুসিভ ব্যানারে গিয়ে ক্লিক করে আপনার ইউপিআই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, মানে যেখান দিয়ে আপনি পেমেন্টটা নিতে চান। সঙ্গে সঙ্গে আপনার 550 টাকা ক্যাশ কিন্তু চলে আসবে। মানে এফেক্টিভলি বলা যায় এই ফোনটা কেনার জন্য আপনার 6000 টাকা লাগবে। তো এই ছিল টোটাল ইন ডেপথ রিভিউ এই ফোনটার। তো এবার আপনারাই বলুন যে আপনাদের ওভারঅল ফোনটা কেমন লাগলো। তবে আপনাদের বাজেট যদি সীমিত থাকে তাহলে অবশ্যই এই ফোনটা কিন্তু আপনি নিতেই পারেন। তবে হ্যাঁ, এর থেকে একটু বেশি বাজেটে গেলে তাহলেই আপনি এর যে ড্রব্যাকগুলো সেগুলো ওভারকাম করে আর একটু ভালো কিছু পাবেন। তাছাড়া এর বাজেটের মোটামুটি 500,000 টাকার আশেপাশে কিন্তু এটাই মোটামুটি বেস্ট আমার মনে হয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আর এরকম নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।